প্রিয় বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকের বিষয়টি কি নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওটি হলো আপনার পাসপোর্ট করতে কি করতে হবে। এই বিষয়টি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা না জানি তাদের জন্য আজকের এই ভিডিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাসপোর্ট করতে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট করতে কি লাগবে সে বিষয়ে আজকে আলোচনা। কিভাবে আপনি পাসপোর্টটা পূর্ণাঙ্গভাবে বের করতে পারবেন সে বিষয়ে আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। যদি ভিডিওটি ভালোভাবে টেনে না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, পাসপোর্ট করতে সবার আগে যে বিষয়গুলো লাগবে সেটা জাতীয়তা প্রমাণের জন্য আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন, আপনার ঠিকানা প্রমাণের জন্য নাগরিকত্বের সনদ, নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি জিমেইল খুলতে হবে। সেই জিমেইলে পাসপোর্ট অফিসে ভেরিফাইয়ের মাধ্যমে আপনি জিমেইলের মাধ্যমে 6টি পর্যন্ত আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন। আর এই 6টি পাসপোর্ট একটি জিমেইল দিয়ে তৈরি করা যায় যদি ভেরিফাইড করতে পারেন। আর এটি করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি জিমেইল খুললে তারপরে সেই জিমেইলে আপনার পাসপোর্ট অফিস কর্তৃক ভেরিফাই হলে তাহলে ওখান থেকে আবেদন করতে পারবেন। এবং আবেদন কিন্তু অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রে বা আপনার নিজের জেলা থেকে করতে হবে। নিজের জেলার যে পাসপোর্ট অফিস সেই ঠিকানায় করতে হবে। এবং এভাবে করার পরে সেই আবেদনটা বের করবেন। আবেদন বের করার পরে সাথে জাতীয়তা প্রমাণের জন্য এনআইডি বা জন্ম নিবন্ধন এবং পেশা প্রমাণের জন্য আপনার কাগজ দিতে হবে। চাকরি করলে প্রত্যয়ন, সরকারি চাকরিগুলো এনওসি, এবং যদি কৃষিকাজ করেন সেক্ষেত্রে আপনাকে জমির কাগজ দিতে হবে। এবং ঠিকানা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিকত্বের সনদ দিতে হবে। সবশেষ আপনাকে টাকা জমা দিতে হবে। সেটা আপনি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। এবং টাকা জমা দিয়ে ওইখানে একটি স্লিপ থাকবে, সেই স্লিপটা আপনার আবেদনের সাথে অ্যাড করতে হবে। এবং এসব কিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার নিজ জেলার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি দাঁড়াবেন। অবশ্যই কিন্তু পাসপোর্ট অফিসে একটু সকাল যাবেন, সেটা 7-8টার দিকে, কারণ প্রথম দিকে কিন্তু ভালো ভিড় হয়। 9টার দিকে সিরিয়ালে যদি আপনি থাকতে পারেন তাহলে প্রথম দিকে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে। এবং সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ এগুলো নিয়ে আপনাকে একটি টোকেন দিবে এবং ওই টোকেনের আপনার ডেট লেখা থাকবে। সেই ডেট মোতাবেক আপনার পাসপোর্টটি তৈরি হয়ে যাবে। এবং ওই টোকেনটি পরবর্তীতে যখন আপনার মোবাইলে যে জিমেইল দিয়ে আপনি আবেদন করেছেন সেই জিমেইলে স্ট্যাটাস দেখাবেন। স্ট্যাটাসে সর্বশেষ স্ট্যাটাস আপনার পাসপোর্ট হয়ে গেছে এ ধরনের স্ট্যাটাস দেখাবে। সেই স্ট্যাটাস দেখানোর পরে আপনি পাসপোর্ট অফিসে ওই টোকেনটি নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনি পাসপোর্টটি তুলতে পারবেন। তো এভাবে আপনি পূর্ণাঙ্গভাবে একটি পাসপোর্ট নিজে তৈরি করতে পারেন। নিজের মোবাইলতে পারলে তো পারলেনই, না হলে দক্ষ কম্পিউটার ম্যানের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন। কারণ পাসপোর্ট এমন একটা জিনিস, এটা কিন্তু ভুল হলে আপনার জন্য অনেক সমস্যা।